এখন একটু কঠিন সময় দিয়ে যাচ্ছি আমরা সবাই। ট্রাই এন্ড সাপোর্ট দ্য কান্ট্রি অ্যাজ মাচ অ্যাজ পসিবল। জানি না খেলবো কি খেলবো না সামনে, যদি খেলি তাহলে মাঠে দেখবেন, আর যদি না খেলি সেই। যতবার একসাথে হইছি ভালো কিছু হইছে। একটা দারুণ বন্ধুত্ব এখন কেবলই বিভিন্ন পক্ষের টাকা কামানোর বানানোর দুর্দান্ত প্লট। বিজ্ঞাপন স্ক্রিপ্টে লেখায় সমস্ত পাতানো বন্ধুত্বে ওদের সত্যিকারের বিচ্ছেদের কুৎসিত অন্ধকার। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে নানা জল্পনা কল্পনা শেষে মিডিয়ার সামনে এসে মুখ খুললেন তামিম ইকবাল খান। দর্শক বন্ধুরা, তামিম ইকবালকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার পর পুরো বিশ্বজুড়ে এক আলোড়ন সৃষ্টি হয়েছিল এবং সেই সাথে বাংলাদেশ ক্রিকেট টিম ম্যানেজমেন্টের উপর বিশ্বজুড়ে সমালোচনার পাহাড় জন্ম দিয়েছিল। দর্শক বন্ধুরা, যদিও এবার সেই সকল বিষয়গুলো অতীতের দিকে চলে যাচ্ছে, এবার নতুন করে বেশ কিছু বিষয় নিয়ে প্রশ্ন জেগেছে। দর্শক বন্ধুরা, তাহলে কি আবারও মাঠে ফিরবেন তামিম ইকবাল খান? আর সেই সকল প্রশ্নের উত্তর দিতে গিয়ে এমন কিছু কথাবার্তা বলেছেন, তিনি বলে যাচ্ছেন তিনি মাঠে ফিরবেন কিনা সেটা অনিশ্চিত, তবে সবসময় বাংলাদেশ ক্রিকেট টিমের উপর সাপোর্ট রয়েছে। তো দর্শক বন্ধুরা, অন্যদিকে আরেকটি বিষয় নিয়ে বেশ প্রশ্ন জেগেছিল, আর সেই বিষয়টি হচ্ছে সাকিব তামিম বিজ্ঞাপনী বাজারে কিভাবে এত মধুরভাবে একত্রিত হয়েছে। আসলে এটা ছিল তাদের একমাত্র বিজ্ঞাপনের মূল টার্গেট। তো দর্শক বন্ধুরা, সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে আপনাদের মাঝে অত্যন্ত চমৎকার একটি প্রতিবেদন তুলে ধরেছি। সেই প্রতিবেদনটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন তাহলে কি হতে চলেছে। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। এখন একটু কঠিন সময় দিয়ে যাচ্ছি আমরা সবাই। ট্রাই এন্ড সাপোর্ট দ্য কান্ট্রি অ্যাজ মাচ অ্যাজ পসিবল। জানি না খেলবো কি খেলবো না সামনে, যদি খেলি তাহলে মাঠে দেখবেন, আর যদি না খেলি সেই দোয়া করেন আমার জন্য। আবারও বাংলাদেশের পাশে দাঁড়ালেন তামিম ইকবাল খান। দলের সবাইকে সাপোর্ট করার জন্য মিডিয়ার কাছে অনুরোধ করলেন টাইগারদের সাবেক ওয়ানডে কাপ্তান। বিশ্বকাপের পর দেশসেরা ওপেনার খেলবেন কি খেলবেন না তার ধোঁয়াশাও থেকে গেল। গণমাধ্যম প্রথম আলোর এক অনুষ্ঠানে তামিম ইকবাল বলেন, আমরা ক্রিকেট নিয়ে এতই ইমোশনাল যে যখন ভালো হয় না তখন মনে হয় দুনিয়া শেষ হয়ে গেল, আর যখন ভালো হয় তখন মনে হয় আমরা সব জয় করে নিয়েছি। কিন্তু এখন কঠিন একটা সময় দিয়ে যাচ্ছি আমরা সবাই। মিডিয়ার উদ্দেশ্যে বলছি, চেষ্টা করবেন যতটা সম্ভব প্লেয়ারদের পাশে থাকার জন্য। আসলে সবাই নিজের স্মুথ শেভিং এর জন্য শুধুমাত্র কুল, নাথিং এলস। স্টেশন কোনো না কোনো জায়গায় বের করেই নেয়। একটু চিন্তা করবেন, যে 15টা ছেলে ভারতে আছে তারা কিন্তু চেষ্টা করছে, তাদের পরিবারের উপর সেগুলোর প্রভাবও পড়ছে। আমি জানি সময়টা কঠিন, আমরা দল হিসেবে দেশের মানুষকে হতাশ করেছি, দিন শেষে ওরাও মানুষ। টাইগারদের খারাপ সময়ে ভক্ত থেকে শুরু করে মিডিয়া সবাই যখন দোয়া দিচ্ছে দেশের ক্রিকেটকে, তখন তামিম ইকবাল পাশে দাঁড়িয়েছেন দলের। ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে তামিম বলেছেন বাংলাদেশকে সাপোর্ট করার জন্য। বলেছেন তিনি থাকুক বা না থাকুক এটা কোনো মুখ্য বিষয় নয়। সেই অনুষ্ঠানে তামিম বলেন, আমি খেলি আর না খেলি এটা ম্যাটার করে না, বাংলাদেশ খেলছে আর আমাদের বাংলাদেশকে সাপোর্ট করতে হবে। তাদের উদ্দেশ্যে দেশ থেকে আমাদের ভালোবাসা দিতে হবে, এমনকি তাদের পরিবারকেও। বিশ্বকাপে খান সাহেবকে মিস করেছে দেশের ক্রিকেট। দেশ থেকে শুরু করে বিশ্বের ক্রিকেট বোদ্ধারাও তামিমের না থাকা নিয়ে তুলেছেন আঙুল। তবে বিশ্বকাপের পর তামিম থাকছেন তো? তিনি কি ফিরে আসবেন লাল সবুজের জার্সি গায়ে? কি বললেন খান সাহেব? তামিম বলেন, জানি না খেলবো নাকি খেলবো না সামনের দিনগুলো, যদি খেলি তাহলে মাঠে দেখবেন, আর যদি না খেলি তাহলে আবারও সেই একই কথা বলবো, দোয়া কইরেন আমার জন্য। তামিমের নেতৃত্বে ওয়ানডে সুপার লিগ দাপিয়েছে বাংলাদেশ। ওয়ানডে সুপার লিগে 3-এ থাকা দলটা বিশ্বকাপে সবার আগেই গ্রুপ স্টেজ থেকে বিদায় নিল। এখন চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারবে কিনা তা নিয়েই শঙ্কা। তবে দলের সাথে না থেকেও তাদের পাশে দাঁড়িয়ে তামিম আবারও প্রমাণ করলেন তিনি দলের সাথেই আছেন। জিসান আহমেদ, বিডি ক্রিক টাইম। যতবার একসাথে হইছি ভালো কিছু হইছে। একটা দারুণ বন্ধুত্ব এখন কেবলই বিভিন্ন পক্ষের টাকা কামানোর বানানোর দুর্দান্ত প্লট। বিজ্ঞাপন স্ক্রিপ্টে লেখায় সমস্ত পাতানো বন্ধুত্বে ওদের সত্যিকারের বিচ্ছেদের কুৎসিত অন্ধকার যেন আরো বেশি করে ঠিকরে বেরোয়। আমার প্রিয় বন্ধু সবসময় সাকিব, আমার প্রিয় বন্ধু তামিমের লর্ডসের সেই ইনিংস, কোথায় গেল রূপকথার রাত, হাজার গল্প শোনা। ছোটবেলায় চাঁদের বুড়ির চরকা কাটার খোঁজ এখন যেমন আর রাখা হয় না, তেমনি তারা এখন শুধুই সহকর্মী,
বন্ধু বলে আর মন থেকে জড়িয়ে ধরা হয় না। কোথা থেকে সাকিব তামিমের এই সিনেমায় দেখা বন্ধুত্বের মতো বন্ধুত্বটা শুরু হলো, আর কোন দুর্যোগের ঘন ঘটায় শেষই বা হলো, সেই গবেষণার অন্ত নেই, নস্টালজিয়ারও। আমি সবসময় একটা কথা বলছি যে আই প্লেড দ্য গেম আইভ অলওয়েজ সেড আমি ক্রিকেট খেলি আমার বাবার স্বপ্ন পূরণ। কেন সাকিব তামিমের মুখ দেখা দেখি হলো বন্ধ? তাতে বিভিন্ন সময়ে পেপার পত্রিকায় লেখা সবচেয়ে জনপ্রিয় থিওরি হলো বিজ্ঞাপনের বাজার দখলের চাপা লড়াই। তবে বিভিন্ন সময়ে সাকিব তামিমের সাথে কাজ করা বিজ্ঞাপনী এজেন্সিগুলো বলছে বিজ্ঞাপনের বাজার মানুষের ধারণার চাইতেও বড়। বিজ্ঞাপন কেন্দ্রিক প্রতিযোগিতা সাকিব তামিম দ্বন্দ্বের মূল কারণ কখনো নয়। বিজ্ঞাপনই তো অঢেল টাকা ঢেলে তাদের দুজনকে এক করেছে সবশেষ। বাংলাদেশ ক্রিকেট টিম কেন্দ্রিক সূত্রগুলো বলছে সাকিব তামিমের দ্বন্দ্বটা ক্রিকেটীয় নয় মোটেও, তাদের দূরত্বের কারণটা খুবই ব্যক্তিগত। সাকিব তামিম দ্বন্দ্বের গভীরতায় ইনভলভ থাকার জোরালো সম্ভাবনা আছে তাদের স্ত্রীদের। অতীতের বিভিন্ন সাক্ষাৎকারে এসেছে যে সাকিব তামিম দুজনের সম্পর্ক পারিবারিক পর্যায়ে অবধি ছিল। দুই ক্রিকেটারের স্ত্রীদের মধ্যে ঘনিষ্ঠতাও ছিল। সম্পর্কের এরকম একটা শক্ত ভিত্তি থাকার পরও কি এমন সমস্যার কারণে বন্ধুত্ব এত খারাপ দিকে মোড় নিল, যেটা বহু ক্ষমতাবানদের চেষ্টার পরও জোড়া আর লাগেনি? আসল সত্যিটা অদূর ভবিষ্যতে জানা যাবে নিশ্চয়ই। তবে এই ভাঙা বন্ধুত্বে সাকিব আল হাসানের স্ত্রী শিশিরের একটা স্পষ্ট ভূমিকা থাকলেও থাকতে পারে, এমন কিছু হিন কিন্তু দৃশ্যমান ৭১ টিভির এক শোতেই। টেলিভিশন শোতে তামিম ইকবাল খান, মানে এই প্ল্যানটা কিভাবে হলো, কিভাবে করলেন? না, এমনই একটা দিনে শুরু হচ্ছে যেটা আসলে আমারও কথা বলাটা খুব ডিফিকাল্ট। ২০২১ সালের সেই শোতে ইনজুরির কারণে খেলতে না পারা তামিম ইকবালের সেই বিশ্বকাপে ৭১ টিভিতে ছিল রেগুলার উপস্থিতি, দিচ্ছিলেন এক্সপার্ট হিসেবে তার অপিনিয়ন। মাশরাফির দিকে খানিকটা ইঙ্গিত থাকলেও তামিম ইকবালের এক্সপার্ট হিসেবে টেলিভিশন শো করার প্রতি এবং তামিম ইকবালের অতীত পারফরমেন্স নিয়ে অযথাই ব্যক্তিগত আক্রমণ ও খোঁচা দিয়ে সাকিবের সহধর্মিণী উম্মে শিশির তার সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সমস্ত লেখা লিখেছিলেন তখন জন্ম দিয়েছিল ব্যাপক আলোচনা সমালোচনার। তামিম সাকিব দ্বন্দ্বের দীর্ঘ পর্যবেক্ষণে স্বনামধন্য সাইকোলজিস্টরা অফ এয়ারে বলছেন এই ঝামেলা কোনোভাবেই ক্রিকেটীয় ব্যবসায়িক বিজ্ঞাপন কেন্দ্রিক নয়। যদি সেগুলো হতো তাহলে এত ক্ষমতাবানদের চেষ্টা ছিল দুজনের সমস্যা সমাধান হয়ে যেত বহু অঘটনের আগেই। ব্যাপারটা বরং খুবই। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো এই সকল ভিডিওগুলো দেখে এবং এই সকল তথ্যগুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে মিডিয়ার সামনে এসে মুখ খুললেন তামিম ইকবাল খান এবং তিনি তার ফেরাকে কেন্দ্র করে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। দর্শক বন্ধুরা, তামিম ইকবাল মাঠে ফিরবেন কিনা সেটা অনিশ্চিত, তবে তার সমর্থন রয়েছে পরিপূর্ণভাবে। দর্শক বন্ধুরা, অন্যদিকে সাকিব তামিম যে একত্রিত হয়েছিল বিজ্ঞাপনী বাজারে, আর সেই বিজ্ঞাপনী বাজারের একত্রিতকে কেন্দ্র করে অনেক আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছিল, তবে সেগুলো কেমন ছিল সেটা হয়তো আপনারা ইতিমধ্যে ধারণা পেয়েছেন। দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে আপনাদের কাছে কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন।